আচ্ছা, ডিস্ট্রিবিউটার ভাইদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। আপনারা যখন ডিস্ট্রিবিউটার আছেন, আপনার ডিস্ট্রিবিউটার ওয়ালেটে যা টাকা জমেছে, আপনারা গুগল ক্রোমে চলে যাবেন। গুগল ক্রোমে চলে যাওয়ার পরে এখানে লিখবেন easypay.app। দেখতে পাচ্ছেন আমার এখানে লেখা আছে easypay.app। এই easypay.app লিখে এখানে সার্চ করবেন। সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এখানে ইজিপে। এই ইজিপেতে ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা এখানে পার্টনার লগইন দেখতে পাচ্ছেন, এই পার্টনার লগইনের ওপর ক্লিক করবেন। তো এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন, আপনার ডিস্ট্রিবিউটার মোবাইল নাম্বার। আমার ডিস্ট্রিবিউটার মোবাইল নাম্বার দিচ্ছি 8918317190 এবং এখানে পাসওয়ার্ড দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখানে লগইন অপশানে ক্লিক করবে। এখানে এই দেখতে পাচ্ছেন এখানে একটা ওটিপি আসবে। আমার ওটিপি দিয়ে খোলা আছে বলে খুলে গিয়েছে। তো আপনারা এই ডিসটা মুট করে নেবেন। এই থ্রি ডটে ক্লিক করে, এই যে থ্রি ডট আছে ওপরের দিকে দেখতে পাচ্ছেন, এই থ্রি ডটে ক্লিক করে ডিস্টার্ব মোড করে নেবেন। আমি এটা ডিস্টার্ব মোড করে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন আজকেকার টোটাল কাজ হয়েছে কত। আজকেকার কাজ হচ্ছে এতে 40,650 টাকা। তো কারা কারা কাজ করেছে যদি দেখতে চান, আপনারা এই মোর ইনফোতে ক্লিক করবেন, করে এখানে লিখবেন। এখানে দেখতে পাচ্ছেন আমি একটু বড় করে নিয়েছি, এখানে 10 আছে, এখানে 500 বা 100 করবেন। এখানে আমি 500 করছি। এই অটোমেটিক দেখেন এখানে খুলে যাবে। আর কিভাবে ব্যালেন্সটা আমি রিটেলার আইডি থেকে নিই সেটাও আপনারা দেখবেন। এই দেখতে পাচ্ছেন এখানে কারা কারা কাজ করেছে সমস্ত সব কিছু এখান থেকে দেখতে পাবেন। এখান থেকে সব কিছু দেখতে পাবেন। এখানে পিডিএফ ফাইল করে নিতে পারবেন এখানে। যাই হোক, আমি আপনাদেরকে দেখাবো আমার এই ডিস্ট্রিবিউটার আইডি থেকে 59 জন মেম্বার আছে, তার মধ্যে ওই কজন কাজ করেছে। তো ইতে দেখতে পাচ্ছেন 1013 টাকা। তো আমি এই টাকাটা ট্রান্সফার করব। কিভাবে ট্রান্সফার করব দেখেন, এখানে এই ওয়ালেট ট্রান্সফারে এখানে ক্লিক করলে এখানে দেখা যাবে কজন কাজ করেছে বা কত টাকা আমি পেয়েছি। টোটালি এরমভাবে আপনারা দেখতে পাবেন কত টাকা আপনার ঢুকেছে, টোটালি এরমভাবে দেখতে পাবেন। তো যাই হোক, আমি ওয়ালেট ট্রান্সফার করব। আপনারা দেখেন, আপনারা কি করবেন, এই যে 3টে দাগ আছে, এই 3টে দাগের ওপরে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে আসছে ওয়ালেট। এই যে ওয়ালেট আসছে, এর ওপরে ক্লিক করবে। আমি এর ওপরে ক্লিক করলাম। করার পরে এই দেখেন ওয়ালেট টু ওয়ালেট, এখানে লেখা আছে ওয়ালেট টু ওয়ালেট। আমি ওয়ালেট টু ওয়ালেটের উপর ট্রান্সফার করছি, ক্লিক করছি। এখানে নাম্বার আইডি চাইছে, আমার কত টাকা আছে এখানে শো করছে, দেখতে পাচ্ছেন কত টাকা আছে শো করছে। এখানে নাম্বার আইডি, এখানে আইডি চাইছে RTB। দেখা যাক আমার আইডিটা ঠিক কিনা। RTB 2055-7। RTB 2055-7। আচ্ছা, এখানে আমার আইডিটা দিয়ে দিলাম, RTB 2055-7। আচ্ছা, এখানে নাম লিখবেন, এখানে আমার নামটাও লিখে দিলাম। আর এখানে পিন আপনার দেবে, আপনার যে পিন আছে 4 সংখ্যার, আপনি দেখবেন আপনার 4 সংখ্যার পিন আছে, পিনটাই নিচে দেবেন। তো আমি এখানে বসিয়ে দিলাম RTB 2055-7। আচ্ছা, এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবেন। এই 00 আছে, 00টা কেটে দেবেন। আমি 00টা কেটে দিচ্ছি। আমি এখানে 1000 টাকা, আমি 1000 টাকা নেব এখানে, বাকি থাকবে ওখানে। তো এখানে পিন আপনার যে 4 সংখ্যার পিন আছে না, এই পিনটা যদি আপনারা ভুলে যান ফরগেট মারবেন, ফরগেট মারলে পিনটা পেয়ে যাবেন। তো যাই হোক, আমার পিনটা মনে আছে, আমি পিনটা দিয়ে দিই। তো আমি আমার এখানে ডিস্ট্রিবিউটার পিনটা দিয়ে দিলাম। দেখবেন এখানে 1 পয়সাও কাটবে না। ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করলে 1 পয়সা কাটবে না। তো আমি এখানে কি করছি, এই দেখেন এই সাবমিট বাটনের ওপর ক্লিক করছি। এখানে সাবমিট বাটনের ওপর ক্লিক করলে এখানে কি বলছে দেখেন, ফান্ড ট্রান্সফার হ্যাজ বিন সাকসেসফুল।
সাকসেসফুল ফান্ড হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুল, এখানে আমার এটা সাকসেসফুল হয়ে গেল। আমি ওকেতে ক্লিক করছি। এ দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এখানে আমার 1013 টাকা ছিল, তো আমি 1000 টাকা আমি আমার রিটেলার আইডিতে নিয়ে নিয়েছি। আমি আমার রিটেলার আইডি থেকে 1000 টাকা নিয়ে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তার জন্য আমি আমার এই ওয়ালেটে এখানে এটা এমনি শো করছে, আমি আবার দেখিয়ে দিচ্ছি। এই দেখেছেন 1000 টাকা আমি নিয়ে নিয়েছি আমার রিটেলার আইডি থেকে। এখানে 3 টাকা কাটার কথা ছিল, কাটেনি। কিন্তু আপনারা যখন অ্যাপ থেকে ট্রান্সফার করবেন, অ্যাপ থেকে ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করলে 3 টাকা কিন্তু কাটবে, সেটা উপরে দেখিয়ে দেবে। কিন্তু ওয়েবসাইট থেকে আপনারা যদি করেন, আমি আবার লগ আউট করে ফের লগ ইন করলে এখানে যে শো করছে ব্যালেন্সটা, এটা আর শো দেখাবে না। এ দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে 13 টাকা পড়ে আছে। আমার ওয়ালেটে 1013 টাকা ছিল, তো আমি 1000 টাকা নামিয়ে নিয়েছি আমার ডিস্ট্রিবিউটার আমার রিটেলার আইডি থেকে। তো আমি এখানে ব্যাক মেরে ফিরে আসছি। তো আমার রিটেলার আইডিটা আমি দেখব। এ দেখেছেন বন্ধুরা, আমার এখানে 2000 ছিল, আমি এই 1000 নিয়েছি, দেখতে পাচ্ছেন 1000 নিয়েছি, এখানে অ্যাড হয়ে গেল 1000 টাকাটা এখানে অ্যাড হয়ে গেল। তো সর্বমোট এখানে কত হলো, আমার 2000 ওয়ালেটে ছিল, 2007 টাকা ওয়ালেটে ছিল, এবং আমার 1000 টাকা আমি নিয়ে নিলাম, এখানে 3007 টাকা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা আপনাদের ডিস্ট্রিবিউটার ওয়ালেট থেকে রিটেলার ওয়ালেটের টাকাটা নামিয়ে নেবেন, এখান থেকে সেটেলমেন্ট করে নেবেন। আপনাদের প্রয়োজন হলে এখান থেকে সেটেলমেন্ট করে নেবেন। এই যে মুভ টু ব্যাঙ্ক, এই মুভ টু ব্যাঙ্ক 1 আর এখানে মুভ টু ব্যাঙ্ক 2 আছে। এই 2 থেকে আমার এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক করা আছে, দেখতে পাচ্ছেন। আমি ম্যানেজ অ্যাকাউন্টে হাত মেরে এখানে ব্যাঙ্ক চেঞ্জ করতে পারি, এখানে হাত মেরে চেঞ্জ করতে পারি, এখানে সেন্ট্রাল ব্যাঙ্কও দিতে পারি, দেখেছেন। এই এয়ারটেল ব্যাঙ্ক সরে গিয়ে এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চলে এসছে। আবার আমি এই জায়গায় চলে যাচ্ছি, আবার এখানে হাত মারলে আবার এই ব্যাঙ্ক চলে আসবে, দেখেন এয়ারটেল চলে আসবে, দেখতে পাচ্ছেন। আবার এখানে এয়ারটেল চলে এসছে, এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক। এখানে আমার ব্যালেন্স শো করছে, এখানে আপনারা ব্যালেন্সটা দিয়ে এখানে সাবমিট মারলে আপনার ব্যাংকে টাকাটা চলে আসবে, সেটেলমেন্ট হয়ে যাবে। এইভাবে আপনারা ওয়ালেট টু ওয়ালেট ট্রান্সফার করবে।